আল্লাহ সুবহানাহু তাআলা কেমন করুণাময়, কেমন দয়ালু, এই বিষয় নিয়ে আজকের পর্বে আপনাদের স্বাগতম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরম করুণাময় ও অসীম দয়ালু। নিশ্চয়ই আমি আপনার উম্মতের ব্যাপারে আপনাকে সন্তুষ্ট করে দিব, আপনাকে অসন্তুষ্ট করব না। একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া সম্বলিত আয়াত, হে আমার প্রতিপালক, এ সকল প্রতিমা বহু মানুষকে বিভ্রান্ত করেছে। সুতরাং যে আমার অনুসরণ করবে সে আমার দলভুক্ত, আর যে আমার অবাধ্য হবে তুমি তো ক্ষমাশীল, পরম দয়ালু। এবং ঈসা আলাইহিস সালাম বলেছেন, তুমি যদি তাদেরকে শাস্তি দাও তবে তারা তো তোমারই বান্দা, আর যদি তাদেরকে ক্ষমা করো তবে তুমি তো পরাক্রমশালী, প্রজ্ঞাময়। তারপর তিনি তার উভয় হাত উত্তোলন করলেন এবং বললেন, হে আল্লাহ, আমার উম্মত, আমার উম্মত, আর কেঁদে ফেললেন। তখন মহান আল্লাহ পাক ইরশাদ করেন, হে জিব্রাইল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট যাও, তোমার রব তো সবই জানেন, তাকে জিজ্ঞেস করো তিনি কাঁদছেন কেন। জিব্রাইল আলাইহিস সালাম এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছিলেন তা তাকে অবহিত করলেন। আর আল্লাহ তো সর্বজ্ঞ। তখন আল্লাহ তাআলা বললেন, হে জিব্রাইল, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও এবং তাকে বলো, নিশ্চয়ই আমি অর্থাৎ আল্লাহ আপনার উম্মতের ব্যাপারে আপনাকে সন্তুষ্ট করে দিব, আপনাকে অসন্তুষ্ট করব না। সহিহ মুসলিম 3797, ইসলামিক ফাউন্ডেশন 3393। হাদিস শরীফে ইরশাদ, কুল্লুবনি আদামা খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। প্রতিটি বনি আদম খাত্তাউন অর্থাৎ বারংবার পাপকারী, তবে খায়রুল খাত্তাইন অর্থাৎ পাপকারীদের মধ্যে উত্তম হলো তারা যারা তাওয়াবুন অর্থাৎ যারা বেশি বেশি তওবা করে, গুনাহ হলেই তওবা করে নেয়। জামে তিরমিজি হাদিস নাম্বার 2499। হ্যাঁ, গুনাহ হলে তওবা করে নেয়াই তো মুমিনের গুণ। মুমিনের এই গুণের বর্ণনা এসেছে কোরআনে এভাবে, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহা ফাস্তাগফারু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহু ওয়া লাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুনা। এবং তারা সেই সকল লোক যারা কখনো কোনো অশ্লীল কাজ করে ফেললে বা অন্য কোনোভাবে নিজেদের প্রতি জুলুম করলে সঙ্গে সঙ্গে আল্লাহকে স্মরণ করে এবং তার ফলশ্রুতিতে নিজেদের গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করে। আল্লাহ ছাড়া কেই বা আছে যে গুনাহ ক্ষমা করতে পারে? আর তারা জেনে শুনে তাদের কৃতকর্মে অবিচল থাকে না। সূরা আলে ইমরান 3 নম্বর সূরা 135 নম্বর আয়াত। আর প্রত্যেকের পাপ পুণ্যের হিসেব দিতে হবে। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা ওয়া মান জাআ বিস সাইয়্যাতি ফালা ইউজজা ইল্লা মিসলুহা ওয়া হুম লা ইউজলামুন। কেউ কোনো সৎ কাজ করলে সে তার 10 গুণ পাবে, আর কেউ কোনো অসৎ কাজ করলে তাকে শুধু একটি পাপের শাস্তি দেয়া হবে, আর তাদের প্রতি কোনো জুলুম করা হবে না। সূরা আনআম 6 নম্বর সূরা 160 নম্বর আয়াত। হাদিসে কুদসিতে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইযা হাম্মা আবদি বিহাসানাতিন ওয়া লাম ইয়ামালহা কাতাবতুহা লাহু হাসানাতান ফাইন আমিলাহা কাতাবতুহা 10 হাসানাতিন ইলা 700 দিআফিন ওয়া ইযা হাম্মা বিসাইয়্যাতিন ওয়া লাম ইয়ামালহা লাম আকতুবহা আলাইহি ফাইন আমিলাহা কাতাবতুহা সাইয়্যাতান ওয়াহিদাতান। বান্দা যখন কোনো নেক কাজের ইচ্ছা করে, উক্ত নেক কাজ না করলেও এই ইচ্ছার কারণে একটি নেকি লেখা হয়। যদি সে নেক কাজটি করে তাহলে 10 থেকে 700 গুণ পর্যন্ত নেকি লেখা হয়। আর যখন কোনো গুনাহের ইচ্ছা করে কিন্তু ওই পাপ কাজটি করে না, তখন এই ইচ্ছার কারণে কোনো গুনাহ লেখা হয় না। হ্যাঁ, যদি ওই পাপ কাজটি করে বসে তখন মাত্র একটি পাপ লেখা হয়। সহিহ মুসলিম হাদিস নাম্বার 128। পৃথিবী ভর্তি পাপও তিনি ক্ষমা করেন, হাদিসে কুদসি। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ইরশাদ করেন,
يا ابن آدم إنك ما دعوتني ورجوتني غفرت لك على ما كان فيك ولا أبالي يا ابن آدم لو بلغت ذنوبك عنان السماء ثم استغفرتني غفرت لك ولا أبالي يا ابن آدم إنك لو أتيتني بقراب الأرض خطايا ثم لقيتني لا تشرك بي شيئا لأتيتك بقرابها مغفرة বনি আদম তুমি যতক্ষণ আমাকে ডাকতে থাকবে আমার কাছে ক্ষমার আশা করতে থাকবে আমি তোমাকে ক্ষমা করে দিব কোনো পরোয়া করব না বনি আদম তোমার পাপরাশি যদি মেঘমালা পর্যন্ত পৌঁছে যায় অতঃপর তুমি আমার কাছে ক্ষমা চাও আমি ক্ষমা করে দিব কোনো পরোয়া করব না বনি আদম তুমি যদি পৃথিবী ভর্তি পাপ নিয়ে আমার কাছে আসো এবং শিরিক থেকে মুক্ত হয়ে আমার সাথে সাক্ষাৎ করো আমি পৃথিবী ভর্তি ক্ষমা নিয়ে তোমার সাথে সাক্ষাৎ করব জামে তিরমিজি হাদিস 3535 নিরাশ হইও না তিনি সব গুনাহ মাফ করে দেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত কিছু মুশরিক নবীজির কাছে এলো যারা মানুষ হত্যা করেছে অগণিত মানুষকে হত্যা করেছে যারা জিনা করেছে প্রচুর পরিমাণে জিনা করেছে তারা বলল আপনি যা বলেন এবং যেদিকে আহ্বান করেন তা তো খুব সুন্দর ও উত্তম যদি আপনি আমাদের বলতেন যে আমাদের অতীত পাপের কাফফারা আছে তখন নাজিল হলো ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখারা ওয়া লা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি এবং যারা আল্লাহর সাথে অন্য কোনো মাবুদের ইবাদত করে না এবং আল্লাহ যে প্রাণকে মর্যাদা দান করেছেন তাকে অন্যায়ভাবে বধ করে না এবং ব্যভিচার করে না যে ব্যক্তি এরূপ করবে তাকে তার গুনাহের শাস্তির সম্মুখীন হতে হবে কিয়ামতের দিন তার শাস্তি বৃদ্ধি করে দ্বিগুণ করা হবে এবং সে লাঞ্ছিত অবস্থায় তাতে সর্বদা থাকবে তবে কেউ তাওবা করলে ঈমান আনলে এবং সৎকর্ম করলে আল্লাহ এরূপ লোকদের পাপরাশিকে পুণ্য দ্বারা পরিবর্তিত করে দেবেন আল্লাহ অতি ক্ষমাশীল পরম দয়ালু সূরা ফুরকান 25-এর 68-70 নম্বর আয়াতের তাফসিরে ইবনে কাসির রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকটি হাদিস উল্লেখ করেন এরপর বলেন ফাহাদিহিল আহাদিসু কুল্লুহা দাল্লাতুন আলা আন্নাল মুরাদা আন্নাহু ইয়াগফিরু জামিআ যালিকা মা'আত তাওবাতি এ সকল হাদিস থেকে বোঝা যায় এই আয়াত দ্বারা উদ্দেশ্য আল্লাহ সকল গুনাহ ক্ষমা করেন তাওবার শর্তে তাফসিরে ইবনে কাসির সূরা জুমার 53 নং আয়াতের তাফসির দ্রষ্টব্য আল্লাহ ক্ষমা করার জন্য বাহানা তৈরি করেন ফাআউহাল্লাহু ইলা হাদিহি আন তাকাররাবি ওয়া আউহাল্লাহু ইলা হাদিহি আন তাবাআদি ওয়া ক্বালা কিসু মা বাইনাহুমা ফাউজিদা ইলা হাদিহি আকরাবা বিশিবরিন ফাগুফিরা লাহু আল্লাহ নেককার লোকদের ভূমিকে বললেন তুমি নিকটবর্তী হও আর অপর ভূমিকে বললেন তুমি দূরবর্তী হও তারপর যখন ভূমির দূরত্ব মাপা হলো দেখা গেল সে নেককারদের এলাকার দিকে 1 বিঘত এগিয়ে রয়েছে তখন তাকে ক্ষমা করে দেয়া হলো এবং রহমতের ফিরিস্তা তার জান কবজ করল সহিহ বুখারী হাদিস 3470 এ যেন ওই হাদিসেরই একটি বাস্তব উদাহরণ যে হাদিসে কুদসিতে আল্লাহ বলেছেন ওয়াইন তাকাররাবা ইলাইয়া বিশিবরিন তাকাররাবতু ইলাইহি দিরাআন বান্দা যদি আমার দিকে 1 বিঘত এগিয়ে আসে আমি বান্দার দিকে 1 হাত এগিয়ে আসি সহিহ বুখারী হাদিস 7405 আল্লাহ ক্ষমা করে খুশি হন লাল্লাহু আশাদ্দু ফারহান বিতাওবাতি আবদিহি হিনা ইয়াতুবু ইলাইহি মিন আহাদিকুম কানা আলা রাহিলাতিহি ফি আরদি ফালাতিন ফানফালাতাত মিনহু ওয়া আলাইহা তুআমুহু ওয়া শারাবুহু ফাআইসা মিনহা ফাআতা শাজারাতান ফাদজা ফি যিল্লিহা قد أيس من راحلته فبينه وكذلك إذا هو بها قائمة عنده فأخذ بخطامها ثم قال من شدة الفرح اللهم أنت عبدي وأنا ربك أخطأ من شدة الفرح এক ব্যক্তি বিরান মরুভূমিতে চলছিল তার খাদ্য পানীয় সব ছিল তার বাহন জন্তুটির পিঠে সে এক স্থানে বিশ্রামের জন্য নামলো এবং ঘুমিয়ে গেল উঠে দেখল খাদ্য পানীয় সহ বাহন জন্তুটি পালিয়ে গেছে সে নিরাশ হয়ে একটি গাছের ছায়ায় শুয়ে গেল হঠাৎ ঘুম ভেঙে দেখল বাহন জন্তুটি খাদ্য পানীয় সহ উপস্থিত সাথে সাথে বাহনের লাগাম ধরে ফেলল এবং আনন্দের আতিশয্যে বলে উঠল আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রাব্বুকা আল্লাহ তুমি আমার বান্দা আমি তোমার রব আনন্দের আতিশয্যে সে উল্টো বলল সে বলতে চেয়েছিল আল্লাহ তুমি আমার রব আর আমি তোমার বান্দা বান্দার তাওবায় আল্লাহ ওই ব্যক্তির চেয়েও বেশি খুশি হন সহিহ মুসলিম হাদিস 2747 আল্লাহ পাক সুমহান এ সম্পর্কে আরও কিছু আয়াত মহান আল্লাহ পাক বলেন তোমরা আমাকেই স্মরণ করো আমিও তোমাদেরকে স্মরণ করব সূরা আল বাকারা 2:152 যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার নিষ্কৃতির ব্যবস্থা করে দিবেন
সূরা আত-তালাক 65:2 আমি মানুষকে সৃষ্টি করেছি এবং তার প্রকৃতি তাকে যে কুমন্ত্রণা দেয় তা আমি জানি। আমি তার গৃহস্থিত ধমনী অপেক্ষাও নিকটতর। সূরা কফ 50:16 যখন কেহ অশ্লীল কাজ করে কিংবা স্বয় জীবনের প্রতি অত্যাচার করে অতপর আল্লাহকে স্মরণ করে এবং অপরাধসমূহের জন্য ক্ষমা প্রার্থনা করে এবং আল্লাহ ব্যতীত কে অপরাধসমূহ ক্ষমা করতে পারে। সূরা আল ইমরান 3:135 হে আমার বান্দারা, তোমরা যারা নিজেদের উপর অবিচার করেছ আল্লাহর রহমত হতে নিরাশ হও না। আল্লাহ সমুদয় পাপ ক্ষমা করে দিবেন, তিনি তো ক্ষমাশীল পরম দয়ালু। সূরা জুমার 39:53 তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। সূরা আল মুমিন বা গাফের 40-60